बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 8 অফ মিস্টার আলেকজান্ডার সেডিকুস বুক, এবং এখানে আমরা কোশ্চেন নাম্বার 8.17 সলভ করব, যেটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম নাইজেরিয়া। শুরু করার প্রথমে আমরা রিকল করি টাইম ডোমেন। যখন আমরা টাইম ডিসকাস করব তখন তিনটা টাইম আমরা ডিসকাস করব। এই 0 পয়েন্টের প্রথমে যেটা ছিল সেটাকে বলা হয় টি লেস দেন 0। তারপরে ইমিডিয়েটলি আফটার 0 যে পয়েন্টটা ছিল সেটাকে বলা হয় টি গ্রেটার দেন 0, এবং এটা 5 টাইমের বরাবর হবে। এবং তারপরে আমরা বলি টি গ্রেটার দেন 0 অথবা টি ইনফিনিটি। এখন এই দুটো সার্কিট দেখেন, এখানে কি হয়েছে, টি 0-তে সুইচটা ক্লোজ হয়, তার মানে হয় এই ক্যাপাসিটর চার্জ করবে উইথ দিস ভোল্টেজ। তো চার্জিং এই মতে শুরু হবে। প্রথমে 0 ছিল ভোল্টেজ, এখন এটা গ্র্যাজুয়ালি চার্জ হয়ে যাবে টু ম্যাক্সিমাম ভোল্টেজ। এবং এই সার্কিটটাতে কি ছিল, ক্যাপাসিটর চার্জ ছিল। এখন আমরা সুইচটা ক্লোজ করেছি, সো ক্যাপাসিটর ডিসচার্জ হবে, এই পথে ডিসচার্জ হবে। প্রথমে এই ভ্যালুটা ছিল, ডিসচার্জ হয়ে এটা 0-তে চলে যাবে। তো প্রাইমারিলি আমরা এই পিরিয়ডটাতে ডিসকাস করব ট্রানজিয়েন্ট পিরিয়ড, যেটাকে বলা হয়। আসুন দেখি কোশ্চেনটা। কোশ্চেনে বলা হয়েছে যে সার্কিট ফিগার 8.71, the switch instantaneously moves from position A to B at t is equal to 0. তো সুইচ প্রথমে পজিশন A তে ছিল ফর লং টাইম, তারপরে at t is equal to 0 এটাকে মুভ করে আমরা পয়েন্ট B তে নিয়ে আসবো। এবং পথে কি করতে হবে আমাদেরকে, VT ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটর। একটা পয়েন্ট মনে রাখবেন, এই বইতে যখন VT বলা হয় তখন অলওয়েজ ক্যাপাসিটর ভোল্টেজ বলা হয়। অনেক বইগুলোতে এটাকে VCT লেখা হয়। যখন কারেন্ট বলা হয় IT, তখন কারেন্ট থ্রু ইন্ডাক্টর বলা হয়। ওকে, আমি জেনারেলি এই সিকোয়েন্সটা ফলো করি। প্রথমে I0 V0 পদা করি, তারপরে DI/dt, তারপরে আলফা ওমেগা নট এবং S12, তারপরে কারেন্ট ইকুয়েশন, এবং ফাইনালি আননোন A1 A2 পদা করি। যখন আমরা কোশ্চেন সলভ করব তখন আপনারা এটাকে বুঝতে পারবেন। সো VT পদা করার জন্য আমাদেরকে এই সার্কিটে প্রথমে কারেন্ট পদা করতে হবে, IT. So we need to find IT first and then find VT. So এই কারেন্টটা ছিল IT, এটাকে প্রথমে আমরা পদা করব। এখন আমাদের সার্কিট টি লেস দেন 0-তে কি ছিল, অনেক টাইম থেকে এটা অ্যাট পয়েন্ট A ছিল। তার মানে হয় এই সার্কিটটা স্টাডি স্টেট কন্ডিশনে ছিল, এবং যখন স্টাডি স্টেট কন্ডিশনে হবে তখন ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যাবে এবং ইন্ডাক্টরটা শর্ট সার্কিট বিহেভ করবে। সো ইন্ডাক্টর বিহেভ শর্ট সার্কিট এবং ক্যাপাসিটর বিহেভস লাইক ওপেন সার্কিট। ওকে, এখন এটাকে আমি রিমুভ করে দিয়েছি, তাই আমাদের সার্কিটটা স্যাম্পল লাগে। এখন এখান থেকে দেখেন কারেন্ট কি ফ্লো হয়েছে। এই কারেন্টটা আগে ফ্লো করবে না, বিকজ এটা ওপেন সার্কিট ছিল। সেজন্য আমরা বলতে পারি I0 কারেন্টটা 0। ফর টি লেস দেন 0 I0 অ্যান্ড V0 পতা করবো। I0 যেমন আমরা দেখেছি I0 0, কিন্তু V0 কি হবে, V0 0 হবে না, বিকজ V0 ওই ভোল্টেজটা হবে যে ভোল্টেজটা এখানে থাকে ক্রস দিস রেজিস্টার, এই ভোল্টেজটাই V0 হবে। বিকজ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই, সেই জন্য এটা V0। V0 কেমন করে আমরা পতা করতে পারি, বাই দিস লুপ। কারেন্ট এই 15 অ্যাম্পিয়ার কারেন্ট টোটাল এটার মধ্যেই ফ্লো করবে। সো V ইন্টু IR আমরা করে নেব, 15 ইন্টু 4 60 ভোল্ট হয়ে গেল আমাদের V0 ভোল্টেজ। এই দুটো প্যারামিটার আমরা পতা করে নিয়েছি। তারপরে এখন আমরা
সুইচটাকে মুভ করে দিয়েছি এই পয়েন্টে টি গ্রেটার দেন 0, এবং যেমন আমি গত স্লাইডে ডিসকাস করেছি, এটা হয়ে গেল আমাদের ট্রানজিয়েন্ট টাইম। ট্রানজিয়েন্ট টাইমের কি হবে, ক্যাপাসিটরটা ফুললি ডিসচার্জ হয়ে যাবে টিল ইট বিকামস 0, এবং এই টাইমটার বলা হয় 5 ট টাইম পিরিয়ড। এখান থেকে যখন এই সার্কিটটা ডিউরিং ট্রানজিয়েন্ট হবে, যখন ট্রানজিয়েন্ট হবে তখন আমরা ক্যাপাসিটরটাকে ওপেন করব না এবং ইন্ডাক্টরটাকে শর্ট করব না, সেগুলো এই মতেই থাকবে এবং এটাকেই নিয়ে আমরা চলবো আগে। এবং এখানে প্রথমে আমরা ডিআইডিটি 0 পাতা করব, এবং এটার আমরা আগে এটাকে ইউজ করব, এটার ভ্যালুটা। ওকে, তার পতা করার জন্য আমাদেরকে এখান থেকে কেভিএল ইকুয়েশন লিখতে হবে। এখন আমাদের কেবলমাত্র এই সার্কিটটার ইন্টারেস্ট ছিল, এখানে কেভিএল ইকুয়েশন আমরা লিখতে পারি, এই লুপটা নিয়ে যাবো, আর ইন্টু আই এলডিআই ডিটি, এবং এই ভোল্টেজটা ভিটি। ওকে, এখন T0-তে এই কারেন্টটা I0 হয়ে যাবে, যে কারেন্টটা ছিল সেটাকে আমরা জানি যে T0-তে I0 কারেন্ট হবে। ভোল্টেজটাকে আমরা V0 লিখে নেব, ক্যাপিটাল V0। এবং মনে রাখবেন এই সার্কিটটা এখন হয়েছিল সোর্স ফ্রি RLC সার্কিট, RLC, এবং এটার মধ্যে কোই সোর্স হয় না, সেই জন্য এটা RLC সিরিজ সার্কিট, বিকজ same current is flowing through this. So আর I জায়গাতে আমরা I0 পুট করে দিয়েছি, এখানে I0 পুট করে দিয়েছি, এটা জায়গাতে V0 পুট করে নিয়েছি। তো DIDT এটাকে ম্যানিপুলেট করে নিব আমরা, এই ধরুন ডিভাইডেড বাই L করে নিয়েছি প্রথমে, তারপর এটাকে রাইট হ্যান্ড সাইডে শিফট করে নিয়েছি। এখন ভ্যালুগুলো পুট করে দেব। DI0 L ছিল 0.25 হেনরি, আর I0 0 হয়ে যাবে, V0 60 ছিল, সো আমাদের DI0 DT হয়ে গেল -240। তো এই ভ্যালুটাকেও আমরা মনে রাখবো এবং এটাকে আমরা আগে ইউজ করব। এখন T গ্রেটার দেন 0-তে আমাদের যেমন বলেছি এটা সোর্স ফ্রি সার্কিট হয়ে গেল। সোর্স ফ্রি সার্কিটটার জন্য বইতে ফর্মুলা গিভেন ছিল, এই তিনটা ফর্মুলার মধ্যে কেবলমাত্র একটা ফর্মুলা আমরা ইউজ করতে পারি। সো এটা তিনটা ফর্মুলার মধ্যে কোনটা ফর্মুলা ইউজ করব, তার জন্য अगेन আমাদেরকে এই কন্ডিশনগুলো ইউজ করতে হবে। যখন আলফা গ্রেটার দেন ওমেগা হবে তখন এটা প্রথমটা ইউজ করব, ওভারড্যাম্পড কেস আলফা বরাবর হবে ওমেগা তখন দ্বিতীয়টা, এবং আলফা লেস দেন ওমেগা তখন তৃতীয়টা ইউজ করব। এখন আলফা এবং ওমেগা কি ছিল আসুন দেখি। আলফা ছিল R ডিভাইডেড বাই 2L, এবং ওমেগা যেটাকে ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বলা হয় ছিল 1/√LC। সেই ভ্যালুগুলো পুট করে ক্যালকুলেট করে নিব। আলফা হয়ে গেল 20 এবং ওমেগা হয়ে গেল 10। সো এখানে দেখেন আলফা বড় ছিল ফ্রম ওমেগা, আলফা ইজ গ্রেটার দেন ওমেগা, সেই জন্য আমরা 1 নম্বর সার্কিটটা যেটা ছিল এই সার্কিটটা আমরা ইউজ করব। সো এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিয়েছি এবং আমরা এই সার্কিটটা জানি, এই ইকুয়েশনটা ডিটারমিন করে নিয়েছি, দ্যাট আমরা কেবলমাত্র এই ইকুয়েশনটা ইউজ করব। এখন এখানে দেখেন 4টা আননোন ছিল, S1, S2, A1, A2। প্রথমে আমরা এই সার্কিটটা থেকে এলো, প্রথমে S1, S2, A1, A2 তার মধ্যে এটাকে পতা করব। তার জন্য ফর্মুলা বইতে গিভেন ছিল, এই ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। এটা রুট অফ দি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এটা বলা হয়। এই ফর্মুলাটা ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি। ভ্যালুগুলো আমরা জানি গত স্লাইড থেকে, সেই ভ্যালুগুলো পুট করে দিব। সো S1 এবং S2
সো আমাদের ইকুয়েশনটা এখন কি হবে, S1 S2 এর ভ্যালুটা এখানে লিখে দিয়েছি। এখন কেবলমাত্র আমাদেরকে A1 A2 পতা করতে হবে, এটাকে আমরা ইকুয়েশন 2 বলেছি। তো A1 A2 কেমন করে পতা করব, তার জন্য আমাদেরকে সর্বপ্রথমে put t is equal to 0 in equation 2 to get I0. So এটাকে আমরা t is equal to 0 পুট করে দিয়েছি। সো এটা 0 1 হয়ে গেল এবং এটা 0 হয়ে 1 হয়ে গেল। সো I0 A1 প্লাস A2, এটা ইকুয়েশন নাম্বার 3 আমাদের কাছে আসছে। তারপরে ডিফারেন্সিয়েট করব ইকুয়েশন নাম্বার 2 and then put t is equal to 0. তো ইকুয়েশন 2টাকে এখন আমরা ডিফারেন্সিয়েট করে নিয়েছি উইথ রেসপেক্ট টু টাইম। So I hope আপনারা জানেন কেমন করে e raised to the power at ডিফারেন্সিয়েট করা হয়। ভ্যালুটা প্রথমে লিখে নেব, তারপরে et সেম থাকবে। সো এটা হয়ে গেল আফটার ডিফারেন্সিয়েশন। এখন t is equal to 0 পুট করব, এখানেও t is equal to 0 পুট করার পরে এটা 0 হয়ে গেল এবং এখানেও 0 সঙ্গে মাল্টিপ্লাই করব। সো আমাদের এই ইকুয়েশনটা আসবে ফর ডিআই ডিটি, ইকুয়েশন নাম্বার 4। এখন ইকুয়েশন 3 এবং ইকুয়েশন 4 সলভ করে আমরা A1 এবং A2 পতা করতে পারি। তো এই দুটো ইকুয়েশন কেমন করে সলভ করব, প্রথম ইকুয়েশনটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা জানি অলরেডি এখানে লেখা হয়েছিল যে I0 বরাবর হয় 0। তো এখানে আমরা 0 পুট করে দিব। তো A1 প্লাস A2 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে A2 হবে মাইনাস A1। দ্বিতীয়টা, এখন আমরা এটার ভ্যালুটাও আমরা ক্যালকুলেট করেছি 240, সেটাকে এখানে পুট করে দিব। 240 পুট করে এবং এটাকে এখানেও আমরা এই ভ্যালুটা আসবে ফর 240। তারপরে A2 এখন আমরা রিপ্লেস করে নিব এখান থেকে। A2 এর জায়গাতে আমরা মাইনাস A1 লিখে নিয়েছি। সো এখান থেকে A1 ক্যালকুলেট করে নিব, যেটাকে হয়ে গেল মাইনাস 6.928। এখন A1 ক্যালকুলেট করে নিয়েছি, A2 কেবলমাত্র সাইন চেঞ্জ হবে। সো A2 হয়ে গেল প্লাস 6.928। সো আমাদের নেট ইকুয়েশন কি হবে, A1 A2 ক্যালকুলেট করেছি, এখানে এখন এই ভ্যালুটা পুট করে দিব। তো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি, যেমনকি সলিউশন ম্যানুয়ালে দিয়েছিল। এটা কমন নিয়ে নিয়েছি 6.928 এবং এই দুটো ভ্যালু, এটাকে প্রথমে লিখে নিয়েছি, এটাকে পরে লিখে নিয়েছি। সো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার ফর দি কারেন্ট। এখন অ্যাকচুয়ালি কোশ্চেনে বলা ছিল আমাদেরকে টু ফাইন্ড ভোল্টেজ। তো ভোল্টেজ কেমন করে পতা করব, ভিটি আমরা জানি 1/c ইন্টিগ্রেশন IT dt প্লাস সাম কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা অলরেডি আমরা V0 ক্যালকুলেট করেছি 60। সো ভিটি এবং IT আমরা জানি। সো এই আইটাই আমরা এখানে পুট করে কোশ্চেনটা সলভ করব। সো 1/c ইন্টিগ্রেশন 0 to infinity I পুট করে দিয়েছি, dt এবং কনস্ট্যান্ট 6.29 বাইরে নিয়ে আসছি, 173.2 হয়ে গেল। ফার্দার এখন এটাকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেট করব। সেপারেট করে নিয়েছি দুইটা ভাগ। আই হোপ ইন্টিগ্রেশন ফর্মুলা আমাদের আপনাদেরকে মনে আছে। ইন্টিগ্রেশন অফ EX হয়ে যাবে 1/a EAX প্লাস C। কনস্ট্যান্ট আমাদের অলরেডি কনস্ট্যান্ট এখানে আছে, তো আমাদের ফার্দার কনস্ট্যান্ট ক্যালকুলেট করতে হবে না। ওকে, এখন এই ফর্মুলাটা ইউজ করে আমাদের এই ভ্যালুগুলো আসছে, ডিভাইড করে দিয়েছি বাই দি কনস্ট্যান্ট। কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসবো। সো 0.4064 এবং এখন লিমিটগুলো পুট করে দিয়েছি t এবং 0। সেই মতো এখানেও 64.66 লিমিট t and 0
প্লাস 60, আমরা জানি E0 বরাবর হয় 1, সো 1 লিখে নিয়েছি। আমরা এখানে ছিলাম, এখন এটাকে মাল্টিপ্লাই করে দিব। সো মাল্টিপ্লাই বাই -464, প্রথম টার্মটা হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস, প্লাস 4.64, এই ধরনের দ্বিতীয় টার্মটা আমি মাল্টিপ্লাই করে নিয়েছি। এখন কনস্ট্যান্ট গুলো অ্যাড করে দিব। সো এটা এই ভ্যালুটা তার সঙ্গে এখন ফাইনালি আমরা এই তিনটা কনস্ট্যান্ট অ্যাড করে আমাদের আনসার হবে 0.001, কিন্তু এটা প্রাইমারিলি রাউন্ডিং এরর, এটা 0 আমরা কনসিডার করে নেব। সো আমাদের ফাইনাল আনসার এই মতো হবে, এবং নিট করে আমরা এই ধরনের লিখে নিব। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, বন্ধুগুলোর মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।